নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন প্রায় সকাল 9:30 বাজে, আর বেশ রৌদ্র তেজ দেখতে পাচ্ছি, কিন্তু আকাশে প্রচুর মেঘ। আজকেও বৃষ্টির কথা বলেছে আবহাওয়া, যে আপডেট আছে। টানা এক সপ্তাহ ধরে তো প্রতিদিনই রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে। আর কয়েকদিন আগে আমাদের ভোট গেল, তারপরে এই বৃষ্টি বাদলা, যে কারণে নতুন বাড়ির কাজ কিছুটা ব্যাহত হয়েছে। কাজ বন্ধই আছে বলা যায়। তো মিস্ত্রিরা আসছে, মাটি ফেলা হয়েছিল বাস্তুর উপরে, যে কারণে সেই এক সাইডের কাঠ, বিমের কাঠ খোলা যায়নি, কাদামাটি লেগে যাচ্ছিল। তো আপনাদেরকে কোনো দেখানোও হয়নি, আপডেট দেওয়া হয়নি। আর আমিও বেশ কিছুদিন ধরে, মানে সেই ভোটের দুদিন আগে থেকে এই পর্যন্ত, ও বাড়ির দিকে ওই সন্ধ্যাবেলা করে নতুন বাড়ির দিকে যাই, আর সেভাবে যাওয়া হচ্ছে না সকালবেলা। তো এখন বেরোলাম, একটু ও বাড়ির দিকে যাব, কি অবস্থা দেখব। ওখানে নাকি মিস্ত্রিরা এসছে, আসার কথা ছিল, আছে কিনা তাও জানি না, ফোনও করিনি। তবু একটু যাচ্ছি ও বাড়ির দিকে। তো আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। প্রতিদিনই ঝড় বৃষ্টি, নদী রাস্তা শুকোচ্ছে না, গাড়ি নিয়েও বেরোনো যাচ্ছে না। আর পুরো কোটাল মুখ চলছে, পূর্ণিমার কোটাল চলছে। নদীতে জলও উঠছে অনেক বেশি, জোয়ারের জল। আকাশে মেঘ। যে আমাদের এক বন্ধুর মেয়ের বিয়ে, তো আজকে ওয়েদারের দিকে তাকাতে হচ্ছে। প্যান্ডেল করা, কালকে গেছিলাম কমল, আমি আরও কয়েকজন বন্ধুবান্ধব মিলে দেখতে কি অবস্থা। তো দেখলাম প্যান্ডেলটা একটু হেলে গেছে। আর যেহেতু আজকে অনুষ্ঠান, অনেক লোকের আয়োজন, তো একটা দুশ্চিন্তার কারণ, টানা বৃষ্টি, ঝড় এগুলো চলছে। কিছু করার নেই, প্রাকৃতিক এই দুর্যোগ বা প্রকৃতির উপরে আমাদের কারোরই হাত নেই। তার মধ্যে চলতে হবে, কাজ করতে হবে। মেঠো রাস্তা ধরে যাব এখন। গ্রামে যারা ধান চাষ করেছিলেন, যারা ধান কাটেননি, সামনে দেখা যাচ্ছে ধান কিছু কাটা হয়নি, তাদের তবু কিছুটা রক্ষে। কিন্তু যাদের ধান কাটা হয়েছে, মাঠে পড়ে আছে, খুব ক্ষতি হয়ে গেছে ধানের, সব জলে ভিজে গেছে। ধানের দাম কমে যাবে, মানে ধানের কোয়ালিটি, গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। যাদের ধান কাটা হয়নি তাদেরও ক্ষতি হচ্ছে, ঝড়ে ফেলে দিচ্ছে ধান মাটিতে। এখানে ধানগুলো কাটা হয়নি, কিন্তু ঝড়ে কিছুটা নুয়ে পড়েছে। এড়ো রাস্তা পার হয়ে এলাম, মানে যে আরের যে মেঠো পথ, সেটা পার হয়ে মেন রাস্তায় উঠে গেছি। আর একটুখানি গেলেই জায়গায় পৌঁছে যাব। বেশ গরম হচ্ছে, মেঘ রোদ সব আছে, কিন্তু একটা ভ্যাপসা গরম দিচ্ছে আজকে। ও বর্ষার জল পড়ে মাটি নরম হয়ে গেছে, ওদিকে ওরা কাঠ খোলাখুলি করছে দেখতে পাচ্ছি। ভিটে মাটি ফেলার পরে যা জল খাওয়ানোর দরকার, সেটা পাম্প চালিয়ে যা খাওয়ানো হয়েছে। বর্ষার জল পড়েছে, সব মিলিয়ে মাটি অনেকটাই বসেছে। কদিন হয়েছে তোমরা করেছো? তোমরা হিসাব করো। হুম, 21 দিন তো রাখে, 21 দিন নিশ্চয়ই হয়নি তাহলে। কাজটা বড্ড ঢিলে হয়ে গেল, ঝুলে যাওয়ার মতো। কাজটা ঝুলে গেল অনেকটা।
নিয়াদা এই জায়গাটা কিছু মাটি ফেলে দিতে হবে বুঝলে, বৃষ্টি হলে এই জায়গাটা জল জমে, এই জায়গাটা লো ল্যান্ড। হ্যাঁ, পাথর কমিয়ে নেওয়ার পরে ওই জন্য পাথরটা ক্লিয়ার হয়ে গেলে তারপর পুকুরের ওপারে যে মাটি ফেলা জায়গাটা বৃষ্টি হওয়ার পরে যাওয়া হয়নি, খুব একটা দেখাও হয়নি। মাটিটা নরম হলে আর একটু রোদ পেলে তারপরে ওখানে টিলার চালানো যাবে। টিলার দিয়ে চষে নিয়ে ওল, কচু, সবজি বা বিভিন্ন দানা দুনি এগুলো দেওয়া যাবে। বাড়ির থেকে তো শুরু বলছে যে ওটা চষে নাও চষে নাও। মাটি তো সেই ঢেলা মাটি ইভিডিভি হয়ে আছে, এর উপর দিয়ে টিলার চলার মতো না হলে টিলার মানে চালানো যাবে না। যত জল খাবে এই যে ঢেলা মাটিগুলো, এগুলো আস্তে আস্তে গলবে, তবে এটা গাড়ি চালানো, টিলার চালানোর পক্ষে উপযুক্ত হবে। আর এই জায়গাটা বাগান লাগালে অনেকটা জায়গা, আর সেটা লাগাতেও হবে বর্ষার মধ্যে, না হলে এতটা জায়গা পড়ে থাকবে। মাঠ থাকলে তো ধান চাষ হতো। আর এই বৃষ্টি হওয়াতে মাঠে হালকা হালকা ঘাস হচ্ছে। মাঠে ঘাস হলে ছাগল গরু একটু খেয়ে বাঁচে এই সময়টা। পুকুরের জলও কিন্তু কিছুটা হলেও বেড়েছে, অন্তত 4 ইঞ্চি বা 3 ইঞ্চি স্তর বাড়লেও বেড়েছে। কারণ ওই যে পাড়ের ধাপগুলো জেগে গেছিল, তো সেই ধাপের উপরে কিছুটা করে জল দেখা যাচ্ছে। এবার এখান থেকে চলে যাব। আজকে মিস্ত্রিরাও চলে যাচ্ছে, আর হয়তো আগামীকাল ওরা আসবে সেরকমটা বলে গেল। বৃষ্টি হলে মুশকিল, এই কাদা ছিটকে ছিটকে কাঠগুলো সব কাদা মেখে আছে, এই বিমের উপরেও কাদা। এখন প্রথমে হবে কলমগুলো তোলা, তার জন্য কলমের রিং টিং করবে, রড কাটাকাটি করবে, আর তারপরে গাঁথনি। বাড়ি চলে যাবো বলে যে কাকা দোকানে বসে আছে। কাকা বাবু কেমন আছেন? আমাদের বেঁচে থাকা আর মরে যাওয়ার সমান অবস্থা। এ মা, এরকম কথা কেন? বেচাকেনা নেই, দোকান খুলে বসে বেচাকেনা এখন ওই ভরা দুপুরবেলা দোকান খুলে বসে আছো, মানে ভিড় লেগে থাকবে? ঠিক আছে, আমি কাস্টমার হয়ে যাচ্ছি। কাকা বলছে বেঁচে থাকা আর মরে যাওয়ার সমান, বেচাকেনা নেই। তা বললে হবে না, মরে যাওয়া না তো কি আর, আমরা বেঁচে আছি। এত বড় দোকান, সকাল থেকে সারাদিন এত বেচাকেনা, বলে বেচাকেনা নেই। এই দাও 5 কিলো আলু দাও, 6 কিলো ডাল দাও, বেচাকেনা আমরা করে যাই। আজ কৃষ্ণচূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। ছোট্ট এই গাছটাতে ফুলগুলো অসাধারণ লাগছে, পাতা একদম নেই বললেই চলে, লাল ফুলে পুরো ভরে আছে। আমাদের মায়ের মন্দিরের পেছনে আমাদের মায়ের এই অসমাপ্ত মন্দির, খুব শীঘ্রই কাজ শুরু হবে, আমরা খুব আশাবাদী। এখন দেখা যাক রেজাল্টের পরে কবে কখন কিভাবে কাজটা শুরু করা যায়। সাহায্য সহযোগিতা মানুষের কাছ থেকে নিয়েই মায়ের মন্দিরের এই অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব। তারপর
পাশে পেছনে কৃষ্ণচূড়া। সোজা বাড়ির দিকে চললাম নদী বাঁধ ধরে। নদীতে এখন ভরা জোয়ার হয়ে গেছে। বাড়িতে চলে এলাম, কি হচ্ছে কি জানি বাড়ির দিকে। খাওয়াটা শেষ করলাম, এবার খেয়ে দিয়ে এগুলো ধুয়ে মেজে নেব। বাবু মনু কি করছে? খেলা করছে। জল কতটা নেমেছে তাই দেখছি। কি মাছ বাইতেছে, জাল টাল তুলে নেব। এই মাছ ছোট মাছ বাইতেছে, কাঁটা খুব, ছেলেগুলো কাজ পারতেন না, তাই জাল তুলে নেব। এখন একটু ওই মাথার দিকে যাবো, পান খাবো। এসে বুনুর মা ভাত খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে বুনুর দেবো, দিয়ে তারপর আমি জাল তুলি মাছ। জাল সকালে তুলে না মাছ আর খাও না, মাছ মাছ খেয়ে নিচ্ছি। আবার সামনে কোনে খাবো, ওইগুলো তো সব গাছ মাছ পাঠিয়ে দিই। মানুষ অবস্থা দেখো মুখে ঘুম একদম ঘুম করে আছে, ঘুম। চলো পান খাইয়ে আসি। ঘুম। বুম বুম। কি সুন্দর সাজিয়েছে। কালকের এই শাক তুলবো, তার বাগানের তো মাটি নরম। কি সুন্দর ছাঁচি শাক দিয়ে কচি কচি ধরতি খাবে পাবে। কালকে তুলবো গোড়া যাই। মানুষ দেখছে এদিকে সব বাগানে। আমি শাক মানু ঘুম। অনুভূম আমার মানু আম খাবে, জাম খাবে, জামরুল খাবে গো, কাঁঠাল খাবে না বুনু, কাঁঠাল খাবে না। আরে কি 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 ওগুলো কি? আম। দাঁড়া তুই বলি। আরে কি? আম। হ্যাঁ, গাছ ধরো না, গাছ ধরো। চল, ওটা কাঁঠাল। এটা তো কাঁঠাল গাছ। কাঁঠাল হয়নি বছর, আর বছর। হ্যাঁ, কাঁঠাল হবে। প্রচুর কাঁঠাল গায়ে লাগাইছি। কিছুটা ছোট দিকে তুলে ওই বাড়ি নিয়ে যাবো, নিয়ে বসিয়ে দেব। পান তৈরি করেছ? এর কি? এটা কি? এটা কি? দাঁড়াও, ও বলবে। মান মান আগে বলা হয়নি, আসি পর বললেন না মান, আর এখন আর বলবেন না। মানু মান খাবে, মান। পান 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 খাবে, খাবে পান খাবে। পানের বটা নিয়ে আছো? ও দাদা, ও দাদা, ও আসো আসো, পান দেবা, আসো। ওদিকে তো পান দেবে যাও। ঠাকুরদার গালে পান দেবা, আসো। এ ধরাধরি খেলছে, একবার আমার ধারে আসছে, একবার তোমার ধারে যাচ্ছে। মানু কই কই পান কই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিরম আনন্দ দিতে। দাঁড়াও, কই? দাঁড়াও দাঁড়াও, ওটা থো, ওটা থো। সুপারি হ্যাঁ, এইটা ঠাকুরদার দাও, ঠাকুরদার গালে পান দাও। এই নাও, এটা ঠাকুরদার দাও।
এই দুটো আমার একটা, ঠাকুরদার একটা। দাদা দাদা এই যে কই আছো? এই যে এমানু 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 এই যে এমানু মানু এই যে এই কি হইয়া? মান কই মা? বলছি ওদিকে এদিকে চলে আসলি এই দাঁড়া এই দে। কি করে দাদা কি? এই যে মানে এই যে এদিকে এসে কাম এই যে এমন এই যে এদিকে এদিকে চল। আয় বাবা। আস আস আস। এই যে কোলে উঠে এবার খুশি ওদিকে দাঁড়াচ্ছে তোর কোলে ওঠার জন্য এটা করতে হবে। এই দৃষ্টি যাও ঠাম্মার কাছে যাও ও বাবা ও বাবা ও বাবা আমি বসে রয়েছি না এখন ঠাম্মার কাছে যাও এবার যাবে দেখো শুধু লাফিয়ে চলে গেল আমার কুত্তি দাঁতে দেখি দুধ তুমি এলা দুধ তুমি ও নাম্মা আমি ওই মাথার দিকে যাচ্ছি কি গো এবার খুশি? বাবা মার এসে খুঁজে পাচ্ছে না, একটু আড়ালে আছি, বুম করেছিল, যেই পেয়েছে কত খুশি। এবার ঠাম্মা তো আবার চলে যাচ্ছে নদীর চরে, কি হবে? শাড়িটারি চেঞ্জ করবো সে সময় দিল না, অমনি মায়ের কোলে বলি বাবা আমি কত ঘুরেছো ওখানে, কত ঘুরেছো। ওর একটু মুখ টুক হাত পা মুছিয়ে দিলাম, জামা প্যান্টটা ছাড়িয়ে দেবো, ওই ডাইনিং এর ওখানে ঘুরে এসছে কান্নু বলে বলি কতক্ষণ মার কাছে আসে না। চলো আম একদম শুকিয়ে একটুখানি হয়ে গেছে, মানে একদিন রোদ পালিয়ে টানা রোদ পালিয়ে আর আজকে ঝড় আসার আগে প্রস্তুতি, ঝড় এসছে সেই মাথাতে তাড়াতাড়ি করে ওর কোলে নিয়ে আর রাখা দিয়ে গুটিয়েছি। চরেতে ছুটে এসছিলাম আমার ভিজে যাবে, ভিজতে দেয়নি মা, এখন চড়ে যাচ্ছে আজকে দুগ্গা করে, শুধু বলে একটা বড় মাছ বাদে পড়ে থাকতে পারে না। তো দেখা যাক ওই আজকে জালে মাছ বড় মাছ পাবে। ও মা কেমন যাচ্ছে তা বুঝতেছে এটা কার জাল, আমি তো আমার জাল, ভালো করে গাছের গায়ে বেঁধেছ, আমি কেন তো বড় মাছ ধরলে হলো জাল নিয়ে যাওয়ার হবে, বড় মাছ বাঁধলি তো আমি দেখতাম। এসে না মা, ঠাম্মা এসেছে, এবার মাম দেখবো আমরা। এইবার মেয়ে দেখো, ওরে বাবা মাম মা এগুলো কি? মাম পড়েছে ওই তো এটা কি দাঁত নেই? না এই কাঁকড়াগুলো তো ছিল এই দুটো, হ্যাঁ ওগুন ছিল, হ্যাঁ এটা এক্ষুনি পেয়েছে। এতগুলো কাঁকড়া বেঁধেছে, দুটো তিন চারটে। ঠ্যাংগুলো রাখো না, জানো ঠ্যাংগুলো ফ্রিজে রাখতে হবে। মা এগুলো কি? যাক বড় মোটামুটি বলতে এই হলো। আবার এখন এক্ষুনি চার দিতে বেরিয়ে যাবা? দিয়েই একটা ছোট তো দেখো ওর মধ্যে একটা ওই শামুক আর একটা গেছো কাঁকড়া আছে, আর গেছো কাঁকড়া মনে হয় ধরে চার দেবে না কি করবে, আবার বেরিয়ে যাচ্ছে।